উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় এ নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া দুধকুমার ও ধরলার পানি বাড়ছে। তিস্তার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। রংপুর ও নীলফামারীতেও পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। নদ নদীর পানি বাড়ায় কোনো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে কিনা সেখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, জানিয়ে রাখছি যে সবকটি নদ নদীর কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সবগুলোর পানি কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি কিন্তু এখন বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু দুধকুমার নদী যেটি রয়েছে সেটির পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু বিপদসীমার মাত্র ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি পানি বাড়ার ফলে কিন্তু সেখানকার চর অঞ্চলগুলো রয়েছে, যে সমস্ত নিম্ন অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু মানুষ অনেকটাই পানিবন্দী হয়ে পড়েছে এবং পাশাপাশি যে আবাদ রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। আমি একটি পরিসংখ্যান দিয়ে রাখছি যে তিস্তা নদীর অববাহিকা রাজারহাট এলাকার কিন্তু বেশ কিছু পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। খোঁজখবর নিয়ে দেখেছি যে ২-৩টি ইউনিয়নের নিম্ন চর অঞ্চলে যে সমস্ত পরিবার রয়েছে বিশেষ করে ২ শতাধিক পরিবার কিন্তু তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের কিন্তু বাড়ি ঘরেও পানি উঠেছে, ফলে কিন্তু তারা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং দুঃখ দুর্দশায় রয়েছে। বিশেষ করে গবাদি পশুর খাবার নিয়ে কিন্তু তারা অনেকটাই সংশয়ে রয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে এই বন্যায় কিন্তু বেশিরভাগ চর অঞ্চল এবং নিম্ন চর অঞ্চলের যে ধানের আবাদ রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। কৃষকরা যেটি বলছে যে পানি স্থায়ী হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে আর সন্ধ্যার পর থেকে কিন্তু পানি কমার সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু বন্যার যেটা দীর্ঘমেয়াদী থাকার কথা সেটি কিন্তু হচ্ছে না, বন্যা দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। সুজানা। জি, ধন্যবাদ আপনাকে।